ভারত মাতা কি জয়, জয় হিন্দ, বন্দে মাতরম। বন্ধুরা, আমরা এখন চলে এসেছি কলকাতা স্টেশন। দেখতেই পাচ্ছ, সবথেকে কলকাতা স্টেশনের বড় পতাকাটা, ফ্ল্যাগ, যেটা আমাদের ভারতীয় জাতীয় পতাকা, সবথেকে বড় ফ্ল্যাগ, সেটা আকাশে কেমনভাবে উড়ছে দেখতেই পাচ্ছ। আমি এখন ভেতরেই আছি কলকাতা স্টেশন, যদিও লেখাটা ছুটে গেছে, দেখা যাচ্ছে কলকাতা স্টেশনের ফ্ল্যাগটা দেখছি কত সুন্দরভাবে উড়ছে, দেখেই মনটা শান্তি হয়ে গেল। এরপর আস্তে আস্তে করে কলকাতা স্টেশনে ট্রেনটা ছেড়ে দিল, দেখতেই পাচ্ছ। কলকাতা স্টেশন থেকে আমরা বেরিয়ে গেলাম। তারপরেই একটা সুন্দর প্রকৃতিক সিন দেখলাম, যেটা নিচ দিয়ে আমার ট্রেন যাচ্ছে, ওপর দিয়েও ট্রেন যাচ্ছে, দুটো একদম সেটা ভাঙা দেখতে লাগলো। এরপর আস্তে আস্তে করে চলে এলাম আমরা দক্ষিণেশ্বর ব্রিজ বেরোচ্ছি। আমার সাইডেই হচ্ছে দক্ষিণেশ্বরের মন্দির, মা কালী, আর এইদিকে দক্ষিণেশ্বরের ব্রিজ। ভিড়ের জন্য ওইদিকে যেতে পারিনি, মা কালীর করতে পারিনি, ভিডিও করতে পারিনি। এরপর দেখতে গেলাম স্যাটা ভাঙা বৃষ্টি হচ্ছে। স্যাটা ভাঙা মানে স্যাটা ভাঙা বৃষ্টি, এতটাই বৃষ্টি যে একদম ট্রেনের কামরার ভিতরে জল ঢুকে যাচ্ছিলো। তো সেই লেভেলের বৃষ্টি হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। আকাশ পুরো কালো হয়ে গেছে, স্যাটা ভাঙা বৃষ্টি হচ্ছে চারদিকে, পুরো একদম। আমার ফোন সব ভিজে যাচ্ছিল, আমিও ভিজে যাচ্ছিলাম। যাই হোক, ভিডিও বানাতে হলে এইসব করতেই হবে। এরপর দেখতেই পাচ্ছ ট্রেনের কামরার ভিতরে পুরো একদম জল হয়ে গেছে। আস্তে আস্তে করে পুরো ট্রেনের কামরাতে, পুরোটাতে, মানে একটা কামরাতে পুরো চারদিকে জলে ছড়াছড়ি, দেখতেই পাচ্ছ। পুরো কামরাটাতে একদম জল 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 জল। সবার লাগেজ ফাগেজ যা নিচে ছিল সমস্ত কিছু ভিজে গেছে। সানু যেখানে হাই হেল্প করছে, সানুর তো ফুল খুশি, কারণ ওর ব্যাগপত্র ভেজে নি, ও উপরে বসেছিল। ও দেখাচ্ছে এখন কী অবস্থা বাইরের। এখন চারদিকে বৃষ্টি বৃষ্টি হয়ে, এইদিকে বৃষ্টি হলে এখন, এদিকে হয়নি, এই দিকটা হবে করছে। তার আগে তো অলরেডি ঢেলে দিয়েছে বাকি ওই দিকটাতে। ওই দিক দেখতে পাচ্ছে আকাশ কালো হয়ে এইদিকে অলরেডি আসছে। আর আস্তে আস্তে করে গুটি গুটি করে বৃষ্টিটা এইদিকে গুটি গুটি পায়ে এগিয়ে আসছে। এরপর আমরা চলে এলাম একটু এগিয়ে, তারপর দেখছি SRMB TMT বারের বড় একটা কোম্পানি, লাইন দিয়ে সব গাড়ি দাঁড়িয়ে আছে। তো এখানে দেখতেই পাচ্ছ আস্তে আস্তে সব গাড়িগুলো দাঁড়িয়ে আছে, আর আমাদের ট্রেন টুকটুক টুকটুক করে আস্তে আস্তে করে এগিয়ে যাচ্ছে। অনেক বড় কোম্পানি দেখে আমি তো ফিদা। এরপর ধীরে ধীরে চলে এলাম দুর্গাপুর স্টেশনে। দুর্গাপুর স্টেশনে এগোচ্ছি আস্তে 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 আস্তে। অনেক প্রতীক্ষার পর দুর্গাপুরে এসে কলকাতার ঠান্ডা আবহাওয়া দেখে, দুর্গাপুরের গরম আবহাওয়া দেখে আমি তো পুরো একদম ঘেমে একাকার এবং ফিদা হয়ে গেলাম। তারপরে আস্তে আস্তে দেখছি দুর্গাপুরের পুরো ওরকম লাল মাটি, যেটা আমাদের ওইদিকে হয় কালো মাটি, আর এইদিকে দেখছি পুরো লাল মাটি, পুরো লাল মাটি। পাহাড়ের মতো করে রেল স্টেশনের সাইডে করে কাটা রয়েছে, পুরো একদম লাল মাটি দেখে তো আমি একদম বিস্ময়, অবাক হয়ে গেলাম, যাকে বলে এক কথায়। ওর আস্তে আস্তে করে এগোতে 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 দেখি এটা কি বুঝতে পারলাম না, কিন্তু দেখছি পুরো প্ল্যান্টের ভিতর থেকে ধোঁয়া উঠছে, হয়তো বয়লার আছে, বয়লারের যে পুরোটা ধোঁয়া উঠছে। তো দেখি খুব ভালো লাগলো, নতুন নতুন জিনিস দেখতে পাচ্ছি। এরপর আমরা আস্তে আস্তে এগোতে এগোতে এইটা কী জিনিস যা জানি না, যদি তোমরা জেনে থাকো তো কমেন্ট করে জানি। দেখে জিনিসটা খুব সুন্দর লাগলো, এবং এত বড় একটা জিনিস দেখে ভাবলাম একটা ভিডিও করে রাখি। কিন্তু এই জিনিসটা কী, সত্যি কথা বলতে আমি নিজেও জানি না। যদি তোমরা কেউ জেনে থাকো তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। এবার এই দেখতে দেখতে আমরা আস্তে আস্তে করে এগোতে থাকছি, মজা করছি আর এগোতে থাকছি, এগুলো দেখছি। এরপর আস্তে আস্তে করে একটু এগোনোর পর দেখি বিশাল বড় পাহাড়। আমার কাছে বিশাল বড়ই পাহাড়, কারণ আমার বাড়ির কাছে তো কোনো পাহাড় নেই। তাই এইদিকে দেখে এটাই খুব ভালো লাগলো, এবং অনেক বড়ো পাহাড় দেখে খুব খুশি হলাম। পুরো একদম কালো সাদা সবুজ সব রকম রং মিশিয়েই পাহাড়টাতে রয়েছে। পাহাড়টা দেখে সেটা ভাঙা এক্সাইটমেন্ট এলো। সানুজ আমাকে দেখালো যে পাহাড়টা দেখো, পাহাড়টা খুব সুন্দর দেখতে। তো আমি দেখলাম ওই দেখো সব জিনিসগুলো জলে ডুবে আছে, ওরে গরমে লাগছে, কী করবে, কিছু করার নাই, বৃষ্টিই হচ্ছে না এদিকে, কী করবে। তারপরে দেখতে পাচ্ছি আর্জেন্টিনা কাপ পায়নি বলে বাড়ির ছাদের উপরে এই কাপটা রাখা আছে দুর্গাপুর স্টেশনের কাছে। দুর্গাপুর পেরে যখন আমরা এগিয়ে এসেছি বাড়ির ছাদের উপরে কাপটা দেখি, তা আমি তো পুরো ফিদা। এরপর আমরা গুটি গুটি পায়ে ঢুকে গেলাম আসানসোলে। তার আগে দেখো এক সাধু মহারাজ বসে আছেন, আর দেখো আসানসোল জাংশন আমরা পেরোচ্ছি এখন। করার জন্য বন্ধুদের টাটা। এরপরে নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, আর ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও। টাটা, বাই বাই, সি ইউ।